গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। চায়ের কাপ হাতে নিয়ে আজকের দিনটা শুরু করছি। সকাল হতে না হতেই শুরু হয়ে যায় কাজ, তাই সকালে ব্রেকফাস্টের চিন্তা। আজকে আর রুটি ছাতু কোনোটাই করব না, আজকে ভাত বসিয়ে দিলাম। কালকে ডাল এনেছিল, ডালগুলো কৌটোতে ঢালা হয়নি, তাই ডালগুলো কৌটোতে ঢেলে তারপর আরেকটা চুলাতে ডালও বসিয়ে দেব। ডাল ভাত হলে তো হবে না, একটু ভাজা লাগবে, তাই ভাবলাম একটু আলু ভাজা করে নিই। তো আমার সকালে রান্না হয়ে গেল, যাই ছেলেকে খাবারটা দিয়ে আসি। সোলারটা রোদে দিয়ে আসি। এখন এত গরম, তার মধ্যে লাইন চলে যায়। অনেক দিন হয়ে গেল সোলারটা না বের করি না, তো কালকে রাতে যখন লাইন চলে গেল তখন সোলারের কথা মনে পড়লো, তাই আজকে একটু রোদে দিয়ে দিলাম। চার্জে দেওয়া থাকলে অসুবিধা হয় না। এখানে মহারাজের খাবারটা রেডি করে দিলাম। আমাদের মেয়েদের সব দিকে ধ্যান রাখতে হয়। এই দেখুন না, সকাল হলেই বাসি কাজকর্ম সেরে রান্নার চিন্তা, যে সকালে ব্রেকফাস্টে কি দেব। ব্রেকফাস্ট হয়ে গেল, তারপরে দুপুরের চিন্তা, দুপুরে কি রান্না করব। এই ভাবতে ভাবতেই সারা দিনের কাজ আমাদের চলতে থাকে। যাই, আমার টিফিন প্যাক করা হয়ে গেছে, ছেলের হাতে দিয়ে দিই, ছেলে দিয়ে আসবে। এদিকে কচু কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ছোলা দিয়ে করব। আর পটলটাও কেটে নিলাম। প্রতিদিন আর পটলের রেসিপি কি দেখাবো, তাই একদম সবশেষে নামানোর সময় একটু দেখিয়ে দিলাম। এদিকে কচুর শাকটা বসিয়ে দিই, বেলাও হয়ে এলো। কড়াইটা গরম হতে না হতে তেল দিয়ে দিলাম, তারপর একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে ছোলাটা দিয়ে দেব। ছোলাটা ভাজা হয়ে এলে কচুর শাকটা দিয়ে দেব। ওই যে সেদ্ধ করে রেখেছিলাম ওই কচুর শাকটা। কচুর শাক বানাতে বানাতে একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় জানেন কচু খেতাম না, মা অনেক বলেছে কচুর শাক একবার খেয়ে দেখ, খুব ভালো লাগবে খেতে। কিন্তু আমি জানি কচু খেলে নাকি গলা চুলকায়, সেই ভয়ে আর কচু খেতাম না। মা দুই একবার জোর করে কচুর শাক দিয়ে ভাত মেখে দিয়েছিল, বলল খেয়ে দেখ ভালো লাগবে। তো মার বকার ভয়ে খেয়েছিলাম। খেয়ে বললাম কই, গলায় তো ধরলো না। মা বলল বলেছি না গলায় ধরবে না। ভালো করে বানাতে পারলে কচু শাক কোনোদিনও গলায় ধরে না। তারপরের থেকে কচু শাক খাওয়া শুরু করেছি। এখন প্রায়ই আমি কচুর শাক বানাই। বর্ষার দিনেই তো কচু শাকটা ভালো পাওয়া যায়। আজকে যেভাবে কচুর শাকটা বানাচ্ছি সেটা আমার মায়ের কাছ থেকেই শেখা। মা আগের দিন রাতে ছোলা ভিজিয়ে রাখতো, পরের দিন সেটাকে সেদ্ধ করে কচুর শাকের মধ্যে দিত। আজকেও আমি সেভাবেই বানাচ্ছি। আমি প্রায়ই ছোলা দিয়ে বানিয়ে থাকি। সব সময় তো আর ইলিশ মাছের মাথা আনা হয় না। যখন ইলিশ মাছের মাথা আসে তখন তো অবশ্যই কচুর শাক বানাবোই ইলিশ মাছের মাথা দিয়ে। দুর্দান্ত লাগে খেতে। আপনাদের কচুর শাক খেতে কীরকম লাগে আমাকে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, সেই জন্য রেসিপিটা শেয়ার করলাম। কচু শাকটা একটু মজে এসেছে, একটু চিনি দিয়ে দেবো। আমার দুপুরের রান্না হয়ে গেল।
এখানে ভাত হয়ে গেছে, আলু পটলের তরকারি, সকালে ডাল ছিল, সকালে ডাল করেছিলাম, এতটা রয়ে গেছে, আর কচুর শাক। আমার রান্না কমপ্লিট হয়ে গেল, এখন স্নান করব, স্নান করে আমরা খাওয়া দাওয়া করব। সকাল থেকে আকাশটা খুব পরিষ্কার ছিল, রোদও উঠেছিল, হঠাৎ করে আবার কালো হয়ে গেল, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। দেখো ঝড় উঠে গেছে, হট করে জানালাটা বন্ধ হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো একটু বিশ্রাম নিচ্ছিলাম। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন একটু চা খেয়ে নিই। গুড ইভিনিং। চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। আজকে আর বিকালে কোথাও বেরোলাম না, কালকে মাসি বাড়িতে গিয়েছিলাম, তো আজকে আর কোনোখানে প্রোগ্রাম রাখিনি, আজকে বাড়িতেই আছি। তো এখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, একটু চা করে খাচ্ছি। এই সময়টা না বাড়িতে কেউ থাকে না, আমি একাই থাকি, তো একটু অবসর টাইমে আর কি একটু টিভি দেখি, একটু চা খাই, আর ঘরের টুকটাক কাজ করতে করতে সময়টা পেরিয়ে যায়। ওই যে দেখুন বাইরে চিৎকার, আমার ভজও চিৎকার করছে, নিশ্চয়ই কাউকে দেখেছে বাড়িতে ঢুকতে, সেই কারণে চিৎকার করছে। আমার নিচতলায় অনেক লোক আছে, আমি ওপরতলায় শুধু একা থাকি, কারণ আমার ঘরে থাকে না, কিন্তু আমার নিচতলায় অনেক লোক আছে। মানে কেউ যদি বাড়িতে ঢুকে ভজ এত চিৎকার শুরু করে দেয় যে বোঝা যায় যে বাড়িতে কেউ অচেনা কেউ ঢুকেছে, সেই কারণে না অনেকে ভয়েই ঢুকতে চায় না। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ঘড়ির কাঁটায় 9:35 বেজে গেছে। যাই রান্নাঘরের দিকে, এখন রাতের রান্নার পালা। তো ডালটা সেদ্ধ করে রেখেছি, রাতে ডাল তরকা আর রুটি করে দেব। তো এখানে রাতের খাবার রেডি, রুটি আর ডাল তরকা। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।